স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। এই কথাটি বলার কারণ হলো, আজ থেকে 10 বছর আগে কেই বা ভেবেছিল যে আমাদের হাতে এমন একটি ফোন হবে যেটাকে শুধু আমরা নাই ইউজ করতে পারবো, কিন্তু সেটাকে ফোল্ডও করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 5G অলরেডি লিক হয়ে গেছে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশনের ওয়েবসাইটে। তার সাথে সাথে এই ফোনটির কিছু স্পেসিফিকেশনস আমাদের হাতে চলে এসছে চাইনিজের একটি লিক ওয়েবসাইট ওয়েবুর দ্বারা আর চায়নার লিক স্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দ্বারা। স্যামসাং গ্যালাক্সি জেড 5Gটা খুব একটি বড় মেজর আপগ্রেড দেখাবে। এটির যেটি আগের ফোল্ডেবল ফোন ছিল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, সেটির থেকে খুব একটি মেজর আপগ্রেড আমরা এখানে দেখতে পারবো। সেই ফোনটি মনে করুন যে 4G ফোন ছিল একটা, আর সেখানে আমরা 855 স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখতে পারতাম। এই ফোনটির মধ্যে সবচেয়ে বড় কথা দুটো জিনিস হতে চলেছে। প্রথম হলো 5G, দ্বিতীয় জিনিস হলো আপনাদের এখানে আপনারা দেখতে পারবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্লাস চিপসেট। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই চিপসেটটার হলো এটির ক্লক স্পিড 3.09 জিগাহার্টজে এটি ক্লক করা আছে চিপসেটটায়। কী কোর্স চিপসেটটার মধ্যে ফিটেড আছে সেটির ব্যাপারে আমাদের কাছে এখনও যদিও কোনো ইনফরমেশন নেই, কিন্তু যদি আমি কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, তো মোস্ট প্রবাবলি ডিজাইনটা একদমই সেম রাখা হবে এটির 4G ভার্সন জেড ফ্লিপের সাথে। যদি কথা বলি লিক্সগুলোর কথা, তো এখানে যেটি মেইন ডিসপ্লে থাকার কথা সেটি হলো 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের মেইন ডিসপ্লে, আর 1.05 ইঞ্চের আপনাদের একটি এক্সটার্নাল ডিসপ্লে থাকার কথা। এক্সটার্নাল ডিসপ্লে মানে যেটা এক্সটেন্ডেড আমরা ডিসপ্লেটা দেখি, যেটা আমরা জেড ফ্লিপেও দেখেছিলাম। তার সাথে সাথে যদি আমি কথা বলি ক্যামেরাগুলোর কথা, যেরকম কি আমরা দেখেছিলাম আগের মোবাইলটায় ক্যামেরাগুলো অত আপগ্রেডেড ছিল না, সেম মোবাইলে আমরা ক্যামেরাগুলো অত ভালো পাচ্ছি না। 12 মেগাপিক্সেলের আপনাদের ফ্রন্ট ক্যামেরা থাকছে, রিয়ার সাইডে আপনাদের ডুয়াল রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেলের থাকতে চলেছে। যদি কথা বলি ব্যাটারিগুলোস নিয়ে, তো 2500 প্লাস 704 mAh এর একটি ডুয়াল সেল ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটির মধ্যে। কথা যদি বলি লঞ্চ ডেট আর প্রাইসের কথা, প্রথমে বলে দিই লঞ্চ ডেটটার কথা। লঞ্চ ডেটটা নিয়ে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। ইন্ডিয়া, বাংলাদেশ এগুলোতে অনেক পরে লঞ্চ হতে পারে, আগে বাইরের দেশগুলোতে লঞ্চ হবে। আর প্রাইসের কথা বলতে গেলে বন্ধুরা, প্রাইসটা এখনও আমার কাছে যেটি প্রাইস আছে সেটি আমি শিওরলি বলতে পারছি না। আমার মনে হয় 1-2 দিনের মধ্যে, যেহেতু ফোনটি এরকমভাবে চাইনিজ ডিজিটাল স্টেশনে আর ওয়েবুতে লিস্ট হয়ে গেছে, এখনই 1-2 দিনের মধ্যে একটি শিওর শর্ট প্রাইস রেঞ্জ চলে আসবে। সেটি আমি কমেন্টে আপনাদের পিন করে দেবো। কমেন্টে গিয়ে আপনারা প্রাইসটা চেক করতে পারবেন। 1-2 দিনের মধ্যে আমি প্রাইসটা কমেন্টে দিয়ে দেবো।